চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং চট্টগ্রামের স্থানীয় জনগণ। তাদের দাবি, চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেওয়া যাবে না। এটি বাংলাদেশের অর্থনীতির এক প্রাণকেন্দ্র। এই কেন্দ্র বিদেশিদের ইজারা কোনোভাবেই দেওয়া যাবে না। সেটা রক্ষা করার দায়িত্ব বাংলাদেশের সবার। বাংলাদেশের অর্থনীতির এক প্রাণকেন্দ্র কিন্তু এই চট্টগ্রাম বন্দর। বাংলাদেশের থেকে গার্মেন্টস প্রোডাক্ট এবং বিভিন্ন প্রোডাক্ট ইনপুট এবং আউটপুট হয় কিন্তু এই চট্টগ্রাম বন্দর দিয়ে। চট্টগ্রাম বন্দর বিদেশিদের সাথে যোগাযোগের একমাত্র পথ। সে বন্দর যদি বিদেশিদের কাছে চলে যায়, তারা বাংলাদেশের উপর বেশি ট্যাক্স ধরবে আমদানি রপ্তানিতে। এটি বাংলাদেশের জনগণের কারণ মেনে নেওয়া সম্ভব নেই। বাংলাদেশের এই প্রাণকেন্দ্রের অর্থনীতির প্রাণকেন্দ্র দিয়ে বিদেশ থেকে বিভিন্ন খাদ্য রপ্তানি, আমদানি এবং রপ্তানি দুটোই করা হয়। সেই বন্দর যখন বিদেশি হাতে চলে যাবে, তখন বাংলাদেশে আমদানির সময়ও সেখানে বড় অঙ্কের ট্যাক্স তারা বসাবে। সেক্ষেত্রে বাংলাদেশের পণ্যের দাম, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আরো দ্বিগুণ হারে বাড়ার সম্ভাবনা আছে। বিদেশ থেকে যে মালই আমদানি করে না কেন এবং বিদেশে যে মালই রপ্তানি করে না কেন, একমাত্র পথ কিন্তু এই চট্টগ্রাম বন্দর। এখান থেকে জাহাজে করে মাল আনা এবং নেওয়া হয়। যখন প্লেনে করে এই মাল আনা নেওয়া হয়, তখন কিন্তু খরচের পরিমাণ দ্বিগুণ থেকে আরো দ্বিগুণ হয়ে যায়। কিন্তু চট্টগ্রাম বন্দরে জাহাজের মাধ্যমে মাল আনা এবং নেওয়া হয়। যানবাহন খরচ অনেকটা কম। সেই বন্দর যখন বিদেশিদের হাতে চলে যাবে, সেখানে কিন্তু যখন বিদেশিদের কাছ থেকেও আমরা মাল আনবো, তখনও কিন্তু মোটা অঙ্কের ট্যাক্স তারা বসাবে। যেহেতু এজারা বিদেশিরা পাচ্ছে, সেখানে তারা লিজ নিয়ে তো আর বাংলাদেশের জন্য সুবিধা করে দেবে না। বাংলাদেশকে কিন্তু ছাড় তারা দেবে না, সেখানেও ট্যাক্স থাকবে। বাংলাদেশের চট্টগ্রাম বন্দরটা এমন, যেখানে বাংলাদেশের পণ্য বিদেশে যায়, বিদেশের পণ্য বাংলাদেশে আসে। এটা হলো বাংলাদেশের এক অর্থনীতির এক প্রাণকেন্দ্র। এই প্রাণকেন্দ্র বিদেশিদের হাতে দেওয়া কোনোভাবেই উচিত নয়। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যদের দেখারও সুযোগ করে দিবেন।